হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। আজ আমি তোমাদের সাথে চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব, সেটা নিয়ে। আজ আমি শুরু করতে চলেছি লাভ ক্ষতি। লাভ ও ক্ষতির যত ধরনের টাইপ আছে সব টাইপ আমি তোমাদের সঙ্গে অল্প 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 করে পুরো যত ধরনের টাইপ আছে সেগুলো সব আলোচনা করব। আশা করব তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সে যত অঙ্ক আছে সব অঙ্কই করাবো, তবে আস্তে আস্তে, ঠিক আছে? আর তোমরা কিন্তু কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, এতে তোমাদেরই লাভ হবে। যারা পারবে তারা তো পারবেই, সেদিকে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা পারবে না তাদেরকে আমি বিশেষ করে বলছি যে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলোকে দেখবে। আমি যেমনভাবে করাবো ঠিক তেমনভাবেই তোমরাও করার চেষ্টা করবে আর বুঝবে। সব থেকে বড় কথা, আগে বুঝবে জিনিসটা, যে আমি কি করছি, কখন কি বলছি, এগুলো বোঝার চেষ্টা করবে। অঙ্ক কিন্তু খুবই সহজ, শুধু দোষটা কি জানো তো, এটাকে আমরাই কঠিনভাবে নিই। অঙ্ক হচ্ছে খুব সহজ, তোমরা আমার সাথে করো, তোমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবে যে অঙ্ক কত সহজ। এত সহজ যে অঙ্ক, যে আমরা এইটুখানি বলতে পারি যে জিকে রিজনিংয়ের থেকেও সহজ। তাই অঙ্কতে ভয় নাই, অঙ্ককে আমরা করব জয়। তো চলো আর দেরি না করে এবার আমরা সরাসরি আমাদের মূল ক্লাসের দিকে চলে যাই আর দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, প্রথম 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে কি এক ব্যক্তি 80 টাকায়, বলেছে কি এক ব্যক্তি, দেখো আমি যেমন করে পড়ছি সবসময় এরকম, যখন প্রশ্ন পড়বে লাইনে দাগ দিতে দিতে করবে। লাইন কি করবে, প্রশ্ন পড়তে পড়তে তলায় দাগ দিতে দিতে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, এতে তোমাদের ভালো হবে। বলেছে কি এক ব্যক্তি 80 টাকায়, কি বলেছে, 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করে। তার মানে ব্যক্তিটা কি করেছে, সকালবেলায় মার্কেটে গেছে, মার্কেটে যেয়ে কি করেছে, বলেছে কি প্রথমে তো ব্যক্তিটা ক্রয় করবে কিছু, তাহলে প্রথমে কি করেছে 80 টাকা দিয়ে একটি বই কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে এবার তো বইটা নিয়ে বাড়ি চলে এসেছে। এবার ব্যক্তি কি করবে, এবার ব্যক্তি নিশ্চয়ই ভাববে এবার তো বইটা আমাকে বেচতে হবে। এবার ব্যক্তি কি করবে, বিকেলবেলায় যাবে, দোকান খুলবে, দোকান খুলে কি করবে, বইটি এবার বিক্রয় করবে। তাহলে যখন বিক্রয় করছে বইটি কত টাকায় বিক্রি করছে, দেখো প্রশ্নে বলেছে কি 90 টাকায় বিক্রি করছে। তাহলে সে কিনে এনেছে 80 টাকায়, বিক্রয় করছে 90 টাকায়, তাহলে আমরা কি বলতে পারি, সে অবশ্যই লাভ করছে, কারণ কিনে এনেছে 80 টাকায়, বিক্রি করছে কত, 90 টাকায়। তাহলে কত টাকা লাভ করছে দেখো, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, 90 থেকে যদি 80 বাদ দিয়ে দিই তবেই আমরা লাভটা পেয়ে যাব, তাই তো? তাহলে 90 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে সে কত লাভ করছে, 10 টাকা লাভ করছে। ঠিক আছে, বুঝেছো এইটুকানি? দেখো তারপর কি বলেছে, তারপর বলে দিয়েছে কি তার লাভের হারটা বার করতে। আমাদের কি বার করতে বলেছে, লাভের হার। খুবই সহজ, বাচ্চাদের অঙ্ক, এখনই করে দেবো। দেখো তাহলে এবার লাভের হার কি করে বার করব, দেখো লাভের হার বার করার সময় সবসময় মনে রাখবে কি ক্রয় মূল্য। আমাদের না লাভ ক্ষতির অঙ্কতে সবসময় ক্রয় মূল্যের উপরে সব কিছু হিসাব হয়। আর প্রশ্নতে যদি জোর দিয়ে কোথাও বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর, তখন সেটা আলাদা কথা। আর যদি কিছু না বলে তাহলে আমরা ধরেই নেব ক্রয় মূল্যের ওপরে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত, 80 টাকা। তাহলে 80 টাকার ওপরে কত লাভ করেছে, 10 টাকাই। দেখো কত লাভ করেছে, বিক্রয় মূল্য থেকে কি করলাম, ক্রয় মূল্যটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা লাভটা কত পেলাম, 10 টাকা। তাহলে তলায় কি বসালাম, দেখো তলায় ভালো করে দেখো, তলায় বসালাম ক্রয় মূল্য, পাশে ক্রয় লিখে নিলাম। তাহলে আমরা কত লাভ করেছি, দেখো 10 টাকা লাভ করেছি। তাহলে আমরা পাশে কি লিখে নেব, এটার পাশে লাভ লিখে নিলাম। ঠিক আছে, এবার ভালো করে দেখো, আমাদের বার করতে বলেছে যেহেতু লাভের হার, জাস্ট এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এবার আমরা কাটাকুটি করি, চলো দেখি 0 0 কাটলাম। তাহলে আমাদের ওপরে কি পড়ে রইলো, এখনো দেখো কাটাকুটি আছে, 2 দিয়ে কাটলে 4 2 8,
দেখো 2 দিয়ে কাটলে 50 দুগুণি 100। আমরা ছোট ছোট সংখ্যা দিয়েই কাটছি, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর যারা পারবে তো খুবই ভালো। দেখো তারপর আবার দেখো 2 দিয়ে আছে, 2 দুগুণি 4। আবার দেখো কত দিয়ে আছে, এটাকেও 2 দিয়ে কাটলে 25 দুগুণি 50। তাহলে আমাদের ওপরে কি রইল, ওপরে রইল 25, নিচে কত রইল, নিচে রইল 2। তাহলে 25কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো করি তাহলে, দেখো 2 ওকে 2, তারপর কত 5টা নিচে চলে আসবে, তাহলে 2 দুগুণি 4। তাহলে আমাদের কত পড়ে থাকছে, 5 থেকে 4 বিয়োগ করে দিলে 1 পড়ে থাকছে। এবার একটা দশমিক দিয়ে কি করব, একটা শূন্য নিয়ে নেবো এখানে, ঠিক আছে, শূন্য নিলে দেখো তাহলে এবার কত দিয়ে গুণ করলে 10 হবে, 5 দুগুণি 10, 5 দুগুণি 10। তাহলে আমরা বুঝে গেলাম যে তার লাভের হার কত, 12.5%। তার লাভের হার কত, 12.5%। সেটা আমাদের অপশান, কোন অপশানে আছে দেখি, দেখো অপশান ডিতে আছে, ডিতে আছে 12.5%। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি পুরোটাই বুঝেছো, না বুঝলে কোনো ব্যাপার নয়, এরকম অঙ্ক আমি আরও রেখেছি, দেখো। তাহলে পরের অঙ্কতেই চলে যাই, আর বেশি দেরি না করে, সেখানে আবার একটা করব, তারপরে তোমাদের ডাউট এমনি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হতে বাধ্য, আমি এমন করে বোঝাবো। তাহলে চলো পরবর্তী অঙ্কে এগিয়ে যাই। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি এক ব্যক্তি 125 টাকার 125 টাকায় একটি দ্রব্য কিনে, মানে কিনে আনছে, মানে ক্রয় করে নিয়ে আসছে। কিনে আনার পর ব্যক্তিটা কি করছে, 120 টাকায় বিক্রি করলে তার ক্ষতির হার কত। আচ্ছা, তার মানে লোকটা সকালবেলায় যাচ্ছে, একটি বই কিনে আনলো, এবার এবং সে কি করবে, বিকেলবেলায় সে আর কাজ কি, বিকেলবেলা তার কাজ হলো বইটা বিক্রি করা। তার মানে কি, সকালে সে গেল, তার মানে সে ক্রয় করবে, তার ক্রয় কত টাকা দিয়ে ক্রয় করেছে বইটা, 125, ক্রয়ের তলায় আমরা বসিয়ে দিলাম ক্রয় মূল্যটা, এবং বিকেলবেলায় সে বিক্রয় করবে, তাহলে বিক্রয় করেছে কত টাকায়, 120 টাকায়। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে কিনেছে 125 টাকায়, বিক্রি করেছে কত, 120 টাকায়। তার মানে অবশ্যই তার ক্ষতি হয়েছে, কারণ কিনেছে সে 125-এ, বিক্রি করেছে 120, তার মানে কত ক্ষতি হয়েছে, 125 দিয়ে যদি আমরা 120 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 5 টাকা ক্ষতি করেছে। কতর ওপরে ক্ষতি করেছে, এবার সেটাই বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমাদের সেটাই বার করতে বলেছে যে ক্ষতির হার কত। দেখো তাহলে আমরা কি করে বার করব, তাহলে কি করে বার করব, ক্রয় মূল্য সবসময় তলায় বসে বলেছি না, তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য যেহেতু আমাদের প্রশ্নে বলেই দিয়ে দিয়েছে, বা না বললেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট কিছু বলে দেয়নি। যদি বলে দিত বিক্রয় মূল্যের ওপর বার করতে, তখন আমরা বিক্রয় মূল্যটা তলায় বসাতাম, কিন্তু যেহেতু আমাদের কিচ্ছু বলেনি, তাই আমরা কি করব, ক্রয় মূল্যের ওপরে বসাবো। তাই ক্রয় মূল্যটা তলায় বসালাম, ওপরে কি বসাবো, লাভ বা ক্ষতি, যেহেতু আমাদের ক্ষতি হয়েছে তাই 5 টাকাটা উপরে বসিয়ে দেবো, যে আমাদের কি শতকরায় বার করতে বলেছে বা ক্ষতির হারটা বার করতে বলেছে, তাই আমরা 100 বসিয়ে দেবো। তাহলে এবার কাটাকুটি করি, চলো 5 দিয়ে যদি ডাইরেক্ট কাটি কত হচ্ছে, কত হচ্ছে, 5 দিয়ে ডাইরেক্ট যদি 125কে কাটি, 5 25 125। এবার 25 দিয়ে ডাইরেক্ট 100কে কাটলে কত হবে, দেখো 25 দিয়ে কাটলে 4 25 100। তাহলে আমরা বুঝতেই পারছি কত ক্ষতি হয়েছে, তার 4% ক্ষতি হয়েছে, তাই তো, কত সুন্দরভাবে আমরা বার করে নিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 4% ক্ষতি। কত নম্বর অপশানে আছে, দেখো অপশান বিতে আছে। তো চলো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে, এটাই আমাদের বার করতে হবে। কিন্তু দেখো কত টাকায় বিক্রি করলে, মানে আমাদের কি বার করতে হবে, কি বার করতে হবে, বিক্রয় মূল্যটা। বিক্রি করলে কত বলে দিয়েছে, 10% লাভ হবে, 10% লাভ হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, যারা পারবে তারা অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি যে অঙ্কগুলো করাচ্ছি, যখন একটা একটা করে অঙ্ক নিয়ে আসছি, সবার প্রথম তোমাদের একটাই কাজ, প্রথমে ভিডিওটা একটুর জন্য বন্ধ করবে বা স্টপ করে নিয়ে, তারপর তোমরা আগে অঙ্কটা করার চেষ্টা করবে।
যদি পারো তো খুবই ভালো, আর না পারলে আমার সাথে সাথে করবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, বলেছি কি একটি বই 120 টাকায় কেনে, তাহলে বইটি কত টাকায় কিনেছে, 120 টাকায় কেনে। তাহলে আমরা বলতেই পারি তো এটা ক্রয় মূল্য, এটা বলতেই পারি আমরা ক্রয় মূল্য, তাই তো। তাই আমরা কি করব, 120 টাকায় কেনে, কেনে মানে কি ক্রয়, কিনে নিয়ে এসেছে, তার মানে ক্রয় করেছে। তাহলে দেখো 120 এর পাশে আমরা কি করব, ক্রয় লিখে নেব, ক্রয় মানে ক্রয় মূল্য, ক্রয় লিখে নেব। এবার আমরা কি করব, একটা বাই দেবো, তাহলে 120-র পাশে আমরা ক্রয়, যেহেতু ক্রয় মূল্য তাই ক্রয় লিখে নিলাম। এবার ভালো করে বুঝবে, ওপরে যেহেতু ক্রয় মূল্য বসিয়েছি, নিচেও আমরা কি বসাবো, ক্রয় মূল্য বসাবো, আর যেটা বার করব সেটা সামনে। ঠিক আছে, তাহলে এবার বলবে যে দাদা ঠিক আছে ওপরে তো ক্রয় মূল্য বসিয়েছি ঠিক আছে, কিন্তু নিচের ক্রয় মূল্যটা পাবো কোথা দিয়ে? এই যে নিচের ক্রয় মূল্যটা এখান দিয়ে পাবো আমরা। কিভাবে পাবো, দেখো 10%কে ভাঙাও, 10% কি বলেছে, লাভ বলেছে। তো আমরা লাভ ক্ষতির অঙ্কে জানি যে লাভ এই যে 10%, এই লাভ ক্ষতি ভাঙালে আমরা কেমন করে ভাঙাবো, আমরা এইভাবে ভাঙাবো, মানে লাভ ক্ষতির অঙ্কে পার্সেন্ট ভাঙায় কীরকম করে, আমরা দেখো লাভ বা ক্ষতি বললে এইভাবে ভাঙাবো। যেহেতু 10% কী হয়েছে, লাভ হয়েছে, তাহলে আমরা 10%টাকে ভাঙালে দুটো জিনিস পাবো, একটা ক্রয় মূল্য পাবো, আর একটা কি পাবো, আর একটা পাবো হচ্ছে বিক্রয় মূল্য। এবার ভালো করে দেখো, তাহলে ক্রয় মূল্য তো সবসময় আমাদের 100 হয়, তাই তো, এটাই আমরা জানি তো, ক্রয় মূল্য সবসময় আমাদের 100, আর বিক্রয় মূল্য কি 10% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 110 হবে। এবার দেখো আমি একটু আগে কি বললাম, যে ক্রয় মূল্য উপরে বসিয়েছি মানে নিচেও আমাদের কি বসাতে হবে, ক্রয় মূল্য বসাবে। তাহলে কোথায় ক্রয় মূল্যটা কোথায়, দেখো এই দেখো ক্রয় মূল্য, তাহলে এটাও আমরা এখানে বসিয়ে নেব ক্রয় মূল্য। আর আমরা কি বার করব, বিক্রয় মূল্য, তাই বিক্রয় মূল্য কোনটাই দেখো 110টা হচ্ছে বিক্রয় মূল্য, তো এইখানে আমরা এটা বসিয়ে নেব। ঠিক, আশা করি বুঝেছো এতটা। এবার আর কিচ্ছু নেই, এবার কাটাকুটি করব আর অ্যান্সার দেখব। দেখো এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কেটে দিলাম, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কেটে দিলাম, কেটে দিলাম তো। তাহলে এবার আমাদের ওপরে কি বসে রইলো, 11 আর 12। এবার জাস্ট 12 আর 11-র গুণ করে দেবো, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো তাহলে আমরা দেখো আমি ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি পুরো, ঠিক আছে, ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই আমি দেখো গুণটা পর্যন্ত করে দেখাচ্ছি, নাহলে আমি ডাইরেক্ট বলতে পারি এর অ্যান্সার হয়ে যাবে কি 132। 12 আর 11 গুণ করলে কত হয়, 132 হয়। তাহলে আমি দেখো, তাহলে 12কে 12, আবার যদি দেখো এখান থেকে গুণ করি 12কে 12, তাহলে 2 2 আর 1 কত হচ্ছে 3, 132। তাহলে আমরা দেখতেই পেলাম আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 132। সেটা কত নম্বর অপশানে আছে, অপশান এতে আছে। তাহলে আমরা বলতেই পারি বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো 132, বিক্রয় মূল্য 132 টাকা, এটাই আমাদের বার করতে বলেছে, তাই তো। তাহলে চলো এবার আমরা এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি একটি পেন, একটি পেন কি করছে 20 টাকায় কিনে, 20 টাকায় কিনে নিয়ে আসছে। পেনটা কি করছে 20 টাকায় কিনে, ঠিক আছে, 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে, দেখো আগের মতনই সেম অঙ্ক দিয়েছি, আমি একই টাইপের দুটো করে রাখার চেষ্টা করছি, যাতে তোমরা আমি একটা করাতে পারি আর নিজের একটা নিজের দিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো বলেছে কি একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। আগেরটা কি হয়েছিল, লাভ হয়েছিল, এবার কি হবে, ক্ষতি হবে। তাহলে আগের বার যেমনভাবে আমরা করেছি ঠিক এবারও ঠিক তেমন করেই করব। তাহলে চলো যারা পেরেছো তারা কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দাও। দেখো কি বলেছে, একটি পেন 20 টাকায় কিনি, মানে 20 টাকায় কি কিনছে, তাহলে আমরা বলতেই তো পারি 20 টাকা কি ক্রয় মূল্য। তাহলে আমি বসেছি যেটা ক্রয় মূল্য পাশে লিখে নেবে, যাতে সুবিধা হয়, লিখে নেবে এখন। আর পরীক্ষার সময় এমন করবে না, এখন আগে করো ভাই, আগে শেখো, তারপর পরীক্ষার কথা ভাববে, ঠিক আছে। দেখো তাহলে 20-র পাশে আমরা ক্রয় মূল্য লিখে নিলাম। এবার আর একটা ক্রয় মূল্য পাবো কোথায় দাদা, তাহলে চলো আমরা আর কি করব, 20%টা ভাঙিয়ে নিই। 20%টা ভাঙালে আমরা দুটো জিনিস পাবো, যেহেতু এটা কি 20% এবার বলেছে ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য পাবো একটা,
আর একটা পাবো আমরা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তো আমরা সবসময় জানি কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য 20% যেহেতু ক্ষতি হয়েছে, তাই এবার 100 থেকে 20টা মাইনাস হয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্য কত, 80 টাকা। তাহলে ওপরে ক্রয় মূল্য বসিয়েছি, নিচে আমরা কি করব, ক্রয় মূল্য বসাবো, আর আমাদের বিক্রয় মূল্য বার করতে বলেছে, বিক্রয় মূল্য কত, 80, 80টা সামনে বসিয়ে দেবো, ব্যাস আমাদের কমপ্লিট। এবার আমরা শুধু অ্যান্সার বার করব। দেখো শূন্য কাটলাম, শূন্য কাটলাম, এদিকে শূন্য এদিকে শূন্য কাটলাম, আর তলার একের তো কোনো ভ্যালু নেই, তাই এক লেখা যা, না লেখাও তাই। তাহলে আমরা কি করব, এবার জাস্ট গুণ করে দেবো, 8 দুগুণি 16। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল, 16 টাকা। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। কত সহজে করলাম না? এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব, আর সব টাইপ ধরে ধরে করব, পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অ্যাডভান্সেরও অঙ্কগুলো আমরা সব এরমভাবেই ধরে ধরে করব। তাহলে কত নম্বর অপশান আছে, অপশান এ, 16। তো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে, দেখি পরবর্তী অঙ্কে কি বলেছে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি, একটি বই কি করছে, 480 টাকায় বিক্রি করে। এবার ভালো করে দেখো, আগের অঙ্কগুলোতে আমরা কি পড়ছিলাম, ক্রয় করছিল মানে কিনে নিয়ে আসছিল। এবার বলছে নাকি 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো। 480 টাকায় বিক্রি করে কত লাভ হয়েছে বলছে, 20% লাভ হলো। বইটির ক্রয় মূল্য কত, এটাই আমাদের বার করতে বলেছে। কি বলেছে, বইটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা খুবই সহজভাবে বার করে নেব, আগেও যেমনভাবে করেছি এবারও তেমনভাবে করব। আমাদের নিয়মের কোনো চেঞ্জ হবে না, আমরা একই ধরনের নিয়মে প্রত্যেকটা অঙ্ক করে যাব। তাহলে দেখো 480 কি, বিক্রয় মূল্য, তাহলে 480 লিখলাম। এবার যেহেতু বিক্রয় মূল্য, তাই পাশে কি লিখবো, বিক্রয় বলে লিখে নেব। ঠিক আছে, এবার যেহেতু আমরা কি বলেছি, ওপরে বিক্রয় মূল্য বসিয়েছি, নিচেও কি বসাবো, নিচেও আমরা বিক্রয় মূল্য বসাবো। এবার দাদা বিক্রয় মূল্য পাবো কোথা থেকে, ভাই তাহলে এটা ভাঙিয়ে নাও 20%টাকে। দেখো 20%টা ভাঙালে আমরা কি পাবো, যেহেতু এটা কি 20% লাভ বলেছে, তাহলে আমরা এটাকে ভাঙিয়ে দুটো জিনিস পাই, একটা পাই হচ্ছে ক্রয় মূল্য, আর একটা পাই বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তো আমরা প্রত্যেকেই জানি, ক্রয় মূল্য 100 টাকায় হয়, আর বিক্রয় মূল্য কত, যেহেতু লাভ করছে তাই যোগ হয়ে যাবে 120। তাহলে এবার কি করব, ওপরে বিক্রয় মূল্য বসিয়েছি, নিচেও কি করব, বিক্রয় মূল্য বসাবো। বিক্রয় মূল্য পাবো কোথায়, এই যে আমরা বার করলাম এইমাত্র 120টা, এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা ক্রয় মূল্য বার করব। এই যে ক্রয় মূল্য, এটা সামনে বসিয়ে দেবো। মোট কথা যেটা আমরা বার করব সেটা সবসময় সামনে বসাবো। তাহলে ক্রয়, এবার কাটাকুটি করে দেবো। দেখো 0 0, 12 দিয়ে যদি এটাকে 48কে কাটি, দেখো 4 12 48, তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল, দেখো 4 100 400, তাহলে 400 টাকা। তার মানে আমরা বলতেই পারি লোকটা কত টাকায় বইটা কিনেছিল, 400 টাকায়, বিক্রি করেছিল 480 টাকায়, তাই তো? বুঝতে পারছো তো? যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে, আর নিজেরা আগে করার চেষ্টা করবে, তারপর যদি না হয় তখন আমার সাথে শুরু করবে তোমরাও। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে দেখি, অপশান বিতে আছে, 400। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করছি। আমি আবার নেক্সট ক্লাসে এরকমই লাভ ক্ষতির আরও ভালো ভালো অঙ্ক নিয়ে আসব। তবে এই যে বললাম, কেউ ভেবো না দাদা বেসিক দিয়ে শুরু করেছে অ্যাডভান্স করাবে, তো পুরো লাভ ক্ষতির যত টাইপ হয় সব আমি করাবো, ধরে ধরে সব করাবো। তোমরা শুধু আমাদের ক্লাসের জন্য অপেক্ষা করো, দেখবে তোমাদের আমি ভালো জিনিসই করাবো, বিশ্বাসটুকু রেখো। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।